দাও না। হ্যালো ভাইজান, শফিক বাড়ির নাম্বার না? জি আপনি কে ভাইজান? কই? ওই আমার নাম জালাল। আমি আপনাকে শফিকের লগে এক লগে কাজ করি। ওই যে শফিক আজকে যে ওই কয়লার খনিতে কাম করতে নাম ছিল না, ওই কয়লার খনিতে বিস্ফোরণ হচ্ছে। বিস্ফোরণ হয়ে আপনাকে শফিক মারা গেছে। সে তো আর নাই, কিছুক্ষণ আগে শফিকের লাশ উদ্ধার হয়েছে, তো ওইখান থেকে আমি আমার মোবাইলটা নিয়ে আপনাকে কল দিয়ে জানাইলাম। কিছু নিয়ম কানুন আছে, তো ওইগুলো সম্পূর্ণ হইলে আমরা যত তাড়াতাড়ি পারি লাশ দেশে পাঠাবো। আপনারা ওইদিকে প্রস্তুত থাকেন। আমার বাপটা আমার কাছে আইনা দেন, আমি শেষবারের মতন আমার বাবার একটু চোখ জুড়াইয়া দেখি। মা, ভাইজানের লাশ আনতে এখন মেলা টাকা লাগবে, তাও সেটা 2-4 দিনের মধ্যে জোগাড় করতে হইব। আমি কই কি মা, লাশ যে এনে আছে সে এনে দাফন করুক, ও এনে ব্যবস্থাও ভালো। হবা, আমিও ছোট ভাইজানের সাথে একমত। শুধু শুধু লাশ টাকা আনতে গেলে কষ্ট পাইব। আর এত টাকা এখন পাবো কই আমরা? খবরদার, অনেক অনেক অন্যায় আপনার তোমার দুজনের আমি সহ্য করছি, আর না আমি আমার বাজার না দেখে থাকতে পারব না। যত টাকা লাগে আমি আমার বাবার নিয়ে আসবো। এই যে আমার বাড়ির এখানে আমার ছবিকে আমি সারা জীবনের মতন সহায় রাখবো। আমি প্রত্যেক দিন তারে দেখে আসবো। আমার ছেলেটা সবার জন্য, সবার সুখের জন্য এখানে গিয়ে এত কষ্ট করে মরেই গেল। এইটুক করতে পারবি না তোরা? তার জন্য এইটুক করতে পারবে না? পারবে না? বিয়াইন, আবেগ দিয়া তোর জীবন চলবো না। আপনি এতগুলি টাকা এই মুহূর্তে কিভাবে জোগাড় করবেন? কোথার থেকে জোগাড় করবেন? আমার কাছে তো এত টাকা নাই যে আপনাকে আমি দিই। এই অল্প বয়সে আমার মায়ের যে এখন কি হইব? আল্লাহ গো, আমার সাথে কেন মনে হইল? আল্লাহ না, কারো কোনো কথা আমি শুনুম না। আমি ঠিকই ব্যবস্থা করবো। ওই যে বিলের জমির টুক আছে না, ওইটা বেচে দিব। ওইটা বেচে সেই টাকা দিয়ে আমার ছেলেরা আমি দেশে আনবো। আম্মা, বিদেশ যাওয়ানোর সময় ভাইজান জমি বন্ধক রেখে গেছে, এখন বাকি যতটুকু আছে সেটা যদি তুমি বেচে দাও, তাহলে আমার রেখার ভবিষ্যতে কি হইব? আম্মা একটু বোঝার চেষ্টা করো। আমি কই কি, জমি বেচা তুমি তো ভাইজানের লাশ পাইবা, কিন্তু ভাইজানের তো জীবিত পাইবা না, তাহলে জমি বেচে লাভ কি? আমি ওই জমি বেচতে দিব না। বুঝে গেছি, আমার আর কিচ্ছু বোঝানোর দরকার নাই। যা বোঝার আমি বুঝে গেছি। লাগবো না তো কারো জমি, কারো কোনো টাকা পয়সা আমার লাগবো না। আছে না আমার ভাগের জমিটুক আছে তো, ওটা তো আমার, ওটার মতো তোকে কারো হাত নাই। ওইটা বেচে দেবো। আমি টাকা দিলে তো ধরে নিয়ে দিতে পারি। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। খবরদার, কেউ ছিবে না, আমার বাবারে কেউ ছিবে না তোমরা। আমি আমার শেষ সম্বল বিক্রি করে আমার ছেলেরে আনছি। কেউ ছিবে না। আমার ছেলে অনেক কষ্ট করতে, আমার বাবাটা কত কষ্ট করছে, আমার বুকের মানিকটা বিদেশে গিয়া কত কষ্ট করছে। তোমরা ছিলেন, আমার ছেলের কষ্ট আরো বাইরে দেবো। আমি তার আর কষ্ট পাইতে দেবো না।
আমি আমি আমার বাড়ির ওই কোনাতে আমার ছেলেরা আমি যত্ন করে রেখে দেব। আমার মূলত তোমাকে কাছে ব্যর্থ ভাই, কারো কাছে ব্যর্থ স্বামী, কিন্তু আমার কাছে তো সে আমার নারী সেরা ধন। আমার ছেলে কত কষ্ট করছে, টাকা কিছুই করেছেন না, নিজের জীবনটা পর্যন্ত দিয়ে দিছে। আমার ছেলে তো তোমাদের সবার সুখ নষ্ট করছে, তাই না? সুখ নষ্ট করছে না? আর তো সুখ নষ্ট করার জন্য কেউ নাই, চলে গেছে তো, চলে গেছে আমার বাবা। আমি দেখবো তো আমার বাবার, একটু দেখুন। ও বাবা, একটু বললাম তো আমার ছেলের একটু দেখি, আমার সবে। সবিক কই? আমার সবিক কই? টাকা দেন! টাকা দেন! এখানে নিয়ে! মা, আমার কিছুই হয় নাই, কারণ কয়লা খনিতে তো কোনো বিস্ফোরণের ঘটনাই ঘটে নাই। আমি আসলে দেখতে চাইছিলাম যাদের জন্য দূর প্রবাসে বৈশা দিন রাত খাইটা টাকা উপার্জন করি দেশে